মীর কাসেমের ছেলে, ওনার ছেলে কারাগার ওই যে আয়না ঘর থেকে বেরিয়েছিলেন। সাংবাদিক গিয়ে বললেন, ভাই তুমি তো 8 বছর 10 বছর তুমি গুম ছিলে, তোমার কোনো খবর ছিল না, তুমি কোথায় ছিলে বলো। তখন ওই মীর কাসেমের ছেলে বলল, আমাকে এমন একটা জায়গায় রাখা হয়েছিল, ওই জায়গায় দুনিয়ার কোনো আলো ছিল না, ওই জায়গায় কোনো আজানের শব্দ শোনা যেত না, ওই জায়গায় কোনো আত্মীয় স্বজনের দেখা হইতো না, ওই জায়গায় যদি আমি শুয়ে পড়তাম ডান কাত হওয়ার মতো পরিবেশ ছিল না, বাম কাত হওয়ার মতো পরিবেশ ছিল না, একটু বসবো দাঁড়ানোর মতো পরিবেশ ছিল না, এমন কষ্টের জায়গায় আমাকে গুম করে রাখা হয়েছিল। মীর কাসেমের ছেলে বলল, যে সময় আমাকে নিয়ে যাওয়া হলো আয়না ঘরের ভিতরে, ওই সময় আমার একটা গামছা আমি সাথে নিয়ে গিয়েছিলাম, আমি কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলিয়েছি। আমি বলতে পারি এই চোখের পানি যদি গামছার থেকে ফেলানো হয় একটা দিঘির পানি বোঝাই হয়ে যাবে, এতগুলো চোখের পানি আমি ফেলিয়েছি। বলেন তো ওই ব্যক্তি, ওই যে জুলুমকারীর জুলুমের ভিতরে আক্রান্ত হয়েছে, ওই ব্যক্তি মাজলুম আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্নাকাটি করেছে, তার চোখের পানি কবুল করেছেন কে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু তাআলা কবুল করেছেন। ওই ব্যক্তি আজকে দুনিয়ার আলো দেখতে পেয়েছে, ওই ব্যক্তি আজ দুনিয়ার আলো দেখতে পেয়ে অনেক খুশি।